আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের প্রথম আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এমন কাজ তোমাদের জন্য শোভা পায় না যে কাজ রসুল করেনি, তোমরা সেই কাজ করতে পারো না, অতএব তোমরাও রোজা ভঙ্গ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভঙ্গ করে মক্কা বিজয়ের জন্য অগ্রসর হলেন। তার মানে এখানে আমাদের অর্থ কি দাঁড়ালো? রমজান মাস শুধুমাত্র আত্মশুদ্ধির মাস নাই, জিহাদ করার জন্য রমজান মাসের রোজা কাজা হয়েছে। কি কথা ঠিক না? জিহাদ থেকে ফেরার জন্য রমজান মাসে রোজা কাজা হয়েছে। বনু মুস্তালিকা, বনু বকর গোত্রের যুদ্ধ থেকে ফেরার সময় মুসলমানদের নামাজও কাজা হয়েছে, কাজা নামাজের বিধান নাজিল হয়েছে। তার মানে জিহাদের জন্য নামাজও কাজা করেছে, আবার রোজাও কাজা করেছে। প্রিয় ভাইয়েরা, এজন্য রমজান মাস শুধুমাত্র আত্মশুদ্ধির মাস নয়, রমজান মাস রাষ্ট্রশুদ্ধিরও মাস। এজন্য আমাদেরকে এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আজকে রাষ্ট্র কোন কোন জায়গায় অসুস্থ। আজকে বাংলাদেশের যদি আমরা পার্সপেক্টিভ বিবেচনা করি, বাংলাদেশের 60% মানুষ যুবক। বাংলাদেশের 1,35,00,000 মানুষ বিদেশে থাকে, তারা রেমিটেন্স ইনকাম করে মানবতার জীবনযাপন করে, তারা প্রতিনিয়ত এই দেশের উন্নয়নের জন্য কাজ করে। আর আমার দেশের শিক্ষিত সমাজ, আমলা, রাজনীতিবিদরা এই টাকা লুট করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের যে যত বড় ক্ষমতার চেয়ারে বসেছিল সে তত বড় দুর্নীতিবাজ ছিল। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই চেয়ারে বসেছিল সে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল। এর পরের চেয়ারগুলোতে যারা বসেছিল প্রত্যেকেই পর্যায়ক্রমে দুর্নীতিবাজ ছিল। আপনারা চিন্তা করতে পারেন, নারায়ণগঞ্জের এক ইউনিয়ন চেয়ারম্যানের অ্যাকাউন্টে 600 কোটি টাকা পাওয়া গেছে। কত টাকা? 600 কোটি টাকা। এটা ইউনিয়ন চেয়ারম্যান, যার মাসিক বেতন 10,000 টাকা, সে 3 বছর ইউনিয়ন চেয়ারম্যানের 600 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে। বাংলাদেশের টিআরবি, বাংলাদেশের অন্য সংস্থাগুলোর রিপোর্ট হলো এই বাংলাদেশের এই যে আমাদের যে রাস্তাগুলো হয়, হাইওয়ে রাস্তা, এর 70% চুরি হয়। আর ইউনিয়ন পরিষদে যে বাজেট হয় 90% চুরি হয়। প্রিয় ভাইরা, আমরা বারবার ইসলামী আন্দোলন, ইসলামের কথা বলি। যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে এই যে রাস্তা আজকে হচ্ছে, এই রাস্তা আজকে করার পরে 2 বছর পরে রাস্তা দিয়ে আর হাঁটা যায় না। কি কথা ঠিক না? ইসলাম যদি ক্ষমতা আসে ওই রাস্তাই হবে, ওই বাজেটেই হবে, 20 বছরের রাস্তার একটা ইট উঠবে না। আজকে একটা বিধবা ভাতার কার্ডের জন্য, একটা টিসিবির কার্ডের জন্য মেম্বার চেয়ারম্যানদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, কারণ 90 টাকা চুরি করে 10 টাকা বিরোধন করে। যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে 100 টাকা মানুষের কাছে যাবে। তখন এই বিধবা কার্ড, বয়স্ক ভাতার কার্ডের জন্য মানুষকে চেয়ারম্যানদের কাছে যাওয়া লাগবে না, চেয়ারম্যানরা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। প্রিয় ভাইরা, ইসলাম ক্ষমতায় আসলে আজকে বাংলাদেশের হাইকোর্টে 42 লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। 42 লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। আমি সেদিন হাইকোর্টের এক আইনজীবী জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এই মামলা পার হইতে কত বছর লাগবে? 42 লক্ষ মামলা। প্রতি বছর 1 লক্ষ মামলা হাইকোর্ট রিলিজ করে। তার মানে এখনো 42 বছর যদি কোনো মামলা না হয় তারপরেও বহল তবিয়তে হাইকোর্ট চলবে। তার মানে বাংলাদেশের মানুষ আছে, বাইরে মানুষ আছে 1.5 কোটি, বিদেশ আছে, আর বাদবাকি 9-10 কোটি মহিলা আছে, আর বাদবাকি যা আছে অর্ধেক মানুষের নামে মামলা রয়েছে। এই মামলাগুলো 86% মামলা হলো রাজনৈতিক প্রতিহিংসার মামলা। আমরা গরু বেচে, জমি বেচে, গাছ বেচে এই মামলার শিকার হয়েছি, নিজের বাড়িতে ঘুমাইতে পারি নাই 16 বছর। কি কথা ঠিক না? যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে হাইকোর্টে 42 লক্ষ মামলা না, 42টা মামলাও থাকবে না। কারণ ইসলামী আন্দোলন, ইসলাম যদি ক্ষমতায় আসে একটা বিচার করবে চোরের, 1000 চোর ভালো হয়ে যাবে আর চুরি করবে না। একটা দুর্নীতিবাজের বিচার হবে, 1 লক্ষ দুর্নীতিবাজ ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। সময় বারবার আসে না, সময় গেলে সাধন হয় না। 16 বছর আমরা যে অবস্থায় ছিলাম, যদি আমরা আমাদের নিজেদের ভাগ্যর পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত না নেই, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওই জাতির কপালে ভালো শাসক দেয় না যেই জাতির চরিত্র ভালো না। আমরা যদি আবার একটু মারের ভয়ে, আবার একটু হুমকির ভয়ে, পেটের ভয়ে, পিঠির ভয়ে আবার যদি আমরা বাতিলদের সাথে মিশে যাই, আবার শেখ হাসিনার চাইতে আরো বড় কোনো জালেম স্বৈরশাসক আমাদের শাসন করবে। প্রিয় ভাইরা, এ কারণে আগামী দিনে যে সুযোগ এসেছে, পীর সাহেব চরমনায় ঘোষণা করেছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করতেছি। এখানেও আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি এই বাক্সের পিছনে ভাঙ্গন দেওয়ার চেষ্টা চলতেছে। কথা ঠিক না ঠিক? কোনো ষড়যন্ত্রে আমরা কান দেব না ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রের থেকে যে নির্দেশনা আসবে ওই নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে, গ্রামে, পাড়ায়, মহল্লায় প্রত্যেকটি মানুষের কাছে যে বোঝাতে হবে, আজকে আপনি যারে ভোট দেবেন
ও আজকে আপনার সাথে ভালো ব্যবহার করবে, ভোটের পরে আপনার নামে মামলা দেবে। আজকে আপনি যেই ব্যক্তিকে চেয়ারম্যান বানাবেন ও আপনার 500 টাকা দেবে চেয়ারম্যানে ভোট দেওয়ার জন্য, কিন্তু যেই আপনি একটা কি বলা হয় জন্ম নিবন্ধন কার্ড নিয়ে নিতে যাবেন তখন 5,000 টাকা দাবি করে বসবে। কথা ঠিক না বেঠিক? এই কারণে এই দুর্নীতিবাজ, এই ভণ্ড, এই দুশ্চরিত্রদেরকে আর ভোটের মাঠে রাখা যাবে না। আমরা যদি আমাদের সিদ্ধান্ত নিতে পারি সঠিকভাবে, আমরা যদি আমাদের সুচিন্তিতভাবে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণে আমরা যদি কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয়ও নেই, তোমাদের চিন্তাও নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভাই। আমি আপনাদেরকে খুতবাতু আবু বকরের প্রথম শব্দটি পড়েছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খলিফাতুল মুসলিমিন করা হয়, উনি বক্তব্য করেছিলেন ইন্নী কদ আল্লাইতু আলাইকুম আলাস্তু বিখাইরিকুম, তোমাদের মাঝে আমাকে নেতা বানানো হয়েছে, তার মানে এই নয় আমি তোমাদের সবার চেয়ে ভালো। ফাইং রায়তুমুনি আলাল হক ফায়ুনি ওয়াইং রায়তুমুনি আলাল বাতিল ফাসাদ্দিদুনি, যদি আমাকে হকের উপর দেখো আমার আনুগত্য করো, আর যদি আমাকে বাতিলের উপর দেখো আমাকে সংশোধন করে দাও, যদি আমি সংশোধন না হই আমার আনুগত্য থেকে সরে যাও। কথাবার্তা পরিষ্কার। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে মনোনয়ন করার সম্ভাবনা রয়েছে, তার মানে এটা নয় কালীগঞ্জের মধ্যে আমি যোগ্য ব্যক্তি, এটা নয়। কিন্তু আমাকে মনোনয়ন করার জন্য কালীগঞ্জ থেকে সুপারিশ করেছে, কেন্দ্র থেকে হয়তো আমাকে মনোনয়ন করবে, কিন্তু প্রার্থী শুধু আমি প্রার্থী যদি হই, আমি যদি কাজ করি, তাহলে কিন্তু এই বিপ্লব সম্ভব হবে না। আমাদের প্রত্যেককে মনে করতে হবে আমরা প্রত্যেকটা এক একজন কর্মী, প্রত্যেকজন এক একজন প্রার্থী, প্রত্যেকে আমরা আমাদের দাওয়াত নিয়ে আমরা ফেরিওয়ালা হয়ে প্রত্যেকটা জায়গায় দাওয়াত পৌঁছে দেবো। কি পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা এই শপথ গ্রহণ করে আমাদের সামনের দিনে পথ চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের বিজয় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগামী দিনের এই কল্যাণ রাষ্ট্র গঠনে আমাদের সকলকে এক এবং ন্যাক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।